যে শিক্ষার মাধ্যমে আমরা নিজের বাদবালা তমিজ করতাম পারি এবং অন্যর সাথে বাদবালারে তমিজ করা যায়। জ্ঞান ছাড়া কেউর বালা এবং বুড়া, সুফত এবং কুফত অনুমান করা যায় না। একজন মানুষের যদি জেনারেল শিক্ষা হয় আর লগে ধর্মর মিল থাকে, মিয়া সাহেব নাই, আলিম নাই, হাফিজ খারি কিচ্ছু নাই, মোটামুটি ধর্মীয় প্রয়োজনীয় জ্ঞান আছে আর তৎসঙ্গে জেনারেল বালা শিক্ষা অর্জন করছে, সেও মানুষের দুঃখ সুখ, শান্তি অশান্তি বাদবালা তমিজ করিয়া সঠিক রাস্তায় মানুষরে চালাইবার মতো সুযোগ তৌফিক তার মাঝে হয়ে যায়। মানুষে আর জন্তুর ব্যবধান হইয়া থাকলো শিক্ষা এবং বিবেকের মাধ্যমে। জন্তুর না আছে বিবেক, না আছে শিক্ষা। মানুষরে পাক পরবর্তীকারে আলমে বিবেকও দিছে, লগে শিক্ষাও দিছে। তাই মানুষ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ বিবেক ও শিক্ষার ভিত্তিতে। যদি মানুষের মধ্যে বিবেক এবং শিক্ষা, জ্ঞান এবং শিক্ষা দুই জিনিস থাকতো না, মানুষে আর চতুষ্পদ জন্তুর ব্যবধান থাকতো না। এজন্যই পৃথিবীর যে কোনো মানুষ যদি সঠিকভাবে জন্মসূত্রে শিক্ষা পায়, সমাজের ঊর্ধ্ব আসনের মধ্যে সুখ এবং শান্তিতে তার দিন কাটানিও সহজ হয়ে যায়। যে মানুষে যে পরিমাণ তার ছেলেমেয়েরে আদর্শ শিক্ষা দিয়া, নৈতিকতার শিক্ষা দিয়া, বিবেকের শিক্ষা দিয়া, ধর্ম শিক্ষা দিয়া লালন পালন করিয়া তুলে, তার ছেলেমেয়ে তত বেশি জমিনও সুখী হয়। যেই মাই বাবায় বাল্লা খাওয়াইন, বাল্লা ফিন্দাইন, আদর্শ শিক্ষা, চরিত্র শিক্ষা, সমাজ শিক্ষা, প্রয়োজনীয় শিক্ষা, দিনী শিক্ষা তাদের দেন না, অদূর ভবিষ্যৎ এই ছেলেমেয়েদের অনেক অনেক ধরনের দুঃখ কষ্ট অশান্তি দুনিয়ার তার আয়ার আখেরাতে তো থাকবো। এজন্য আমরার মা এবং বাবার প্রয়োজন সর্বপ্রথম হইয়া তাংল শিশুরে ধার্মিক শিক্ষা, নৈতিক শিক্ষা দিয়া তোলা। যার মধ্যে নৈতিকতার শিক্ষা আছে, আদর্শতার শিক্ষা আছে, যার মধ্যে আদব তমিজের শিক্ষা আছে, যার মধ্যে ধর্ম সহ সমাজ পরিবেশ শিক্ষাটা নিয়েই উঠে, আপনার দিন দিন তার সম্মান এবং মর্যাদাটা আল্লাহ বাড়াইতেই থাকে। ফুল যদি ফুটতে সময় তার গুড়ার মাঝে, বৃক্ষর গুড়ার মাঝে যতন করা যায়, অটোমেটিকই ফুল তাকে ফল আয়। যদি ফুলর তলে চেষ্টা আপনার বৃক্ষের তো ফুলবান বৃক্ষের গুড়ার মাঝে মেহনত করা হয় না, তাহলে অটোমেটিক তার ফুলগুলা সারাসার টিকে না। ও যে মৌসুমার ভিন্ন ভিন্ন বৃক্ষ ফসল ফলওয়ালা গাছে ফুল দিব, এই পরিমাণ ফুল দেয় যার কোনো সীমানা নাই। আমরা অঞ্চলের বৃক্ষগুলায় যে পরিমাণ ফুল দেয়, সারা ফুল কি ফল হয় বলে না, সব ফুলে ফল হয় না। যে পরিমাণ ফল হয় সারা কি ঠিক হয় বলে সারা ঠিক হয় না, ফাটা ফুটা চেঁচা ফুকড়া নানান তাও ধরে। যে পরিমাণ ফুল আপনার ফল হয়, সারা ফুল কি আপনার খাওয়ার উপযোগী হয় বলে না, সারা ফল তো খাওয়ার উপযোগী হয় না। কিছুটা আগেই নষ্ট হয়ে যায় আর কিছুটা আপনার একেবারে শেষ সময় গিয়া কিছুটা খাজো হয়। আগের যখন বাগানো ফলর অংশ কম দেখে, একবার দুইবার তিনবার এমন হইলে মালিকে বাগান রে সোফা করিয়া দে, গাছর গুড়া মারি দে। ই গাছ রাখিয়া যে গাছর ফল টিকে না, ফুকড়া হয়, ফাটা হয়, চেঁচা হয়, নষ্ট হয়, জরি যায়, মরি যায়, ইলা গাছ মালিকও রাখতে চায় না। আমাদের এলাকার আমের বৃক্ষ বিরাট আকারের ফুল দেয়, একটা ছড়ার মাঝে হাজার হাজার আপনার ফুল থাকে, হাজার হাজার ফুল টিকতে টিকতে গিয়া একটা আধা খান ছড়ার মাঝে। আপনি মালদার মধ্যে যাও, কলিকাতার মধ্যে যাও, মালদার মধ্যে যাও, আপনার ইউপির মধ্যে যাও, এই ছোট ছোট বৃক্ষ নিস্তাকি আমগুলারে আপনার ছুটানি যায়, আমগুলারে খাসার ঢুকানি যায়, আতে আতে ফাড়িয়া যাহরা কুটা খাসি কিছুই লাগে না। এক একটা ছড়ার মাঝে কতটা আম, আজ মূলে আপনার শত শত আম একটা ছড়ার মাঝে ধরছে। মালিক তার বাগানোর প্রতি খুবই পিয়াসি খেয়ালি, যতনে তার রতন। আমার এলাকার বৃক্ষে আপনার ফুল সমান দে, ফল সমান ধরে না। মালদার আমে তবে যে পরিমাণ ফুল দেয়,
আপনার প্রায় সেই পরিমাণ ফুল টিকি যায়, আম ধরে উপযুক্ত, সব সমানে সমান, ফুরাছড়া সমানে সমান, ফাটা নাই, টুটা নাই, চেঁচা নাই, ফুকলা নাই, সব আপনার বিশুদ্ধ। তার কারণ হইয়া থাকলো মূল বৃক্ষর মধ্যে তারা যত্ন করিয়া থাকে। আমর গাছে ফুল দিবার আগে মালিকে সেই বৃক্ষর নিচে নিয়া পোকা মাকড়ে যাতে ধরে না মেডিসিন মারে। যেই মাত্র ফুল আপনার আই যায় গাছের মধ্যে, সঙ্গে সঙ্গে ফুলটা যাতে জরে না মেডিসিন আবার মারে। আবার যখন আপনার ফুল থাকি আমগুলা আলাদা হয়ে যায়, সঙ্গে সঙ্গে আরেকবার নিয়ে মেডিসিন গাছের বৃক্ষর গুড়ার মধ্যে মারে, যাতে আপনার কি হয় না বলে আমগুলা আপনার ডেটা ফসিয়া বা শুকাইয়া আমগুলা ফোড়ে না। যার কারণে বৃক্ষের যতন থাকায় ফল আপনার বেশি বেশি পায়, লাভবান বেশ হয়ে শান্তি পায়। 100টা গাছ যদি আমের হইয়া থাকে, একজন মালিকের 100 আমর গাছ থাকলে সে হইয়া থাকলো শান্তি এবং সুখী এক পরিবার। কিচ্ছু আর লাগে না, তার উপার্জন আর কিচ্ছু লাগে না। ছোট ছোট আপনার 100টা আমর গাছ আছে, বরস নিম্নমান আপনার 50 বা 100 কুইন্টাল। 100টা গাছ হইলে 1000 কুইন্টাল আম বেচতে পারে। প্রতি কুইন্টাল যদি আপনার কি হইয়া থাকে বলে মাত্র করি কুইন্টালের দাম যদি কত হয় বলে কুইন্টালের দাম হোলসেল 4000 টাকা। 1000 মন আম ধরছে 100টা গাছে, কত টাকা হয়েছে তার? কয়েক লক্ষ টাকা। একজন মানুষে আপনার বছর কয়েক লাখ ইনকাম করিলে তার পরিবারের আপনার সর্বধরনের সুখ এবং শান্তি বিরাজ করে, অসুবিধা নাই, বাড়ে নাতে ছাড়েও না, অভাবও ফলে না, জমিদারও বনে না, মোটামুটি মধ্যম ভিত্তিতে তার সংসার চলে। সম্পদ কতখান বুঝলে মাত্র 1 বিঘা জায়গার মাঝে 100টা আমর বৃক্ষ যতন করিয়া যদি মালিক রতনযুক্ত হইয়া পূর্ণ বছর শান্তি পায়, তাহলে আল্লাহর বন্দেগান আমরা লক্ষ্য রাখা বৃক্ষের দিকে চাইয়া আমরা যদি আমাদের নিজ বৃক্ষর যত্ন করতাম বাড়িতে, সন্তান ফলে আমরা দুনিয়া এবং আখেরাত সুখী হই জিমু গিয়া। আমওয়ালায় শুধু দুনিয়াতে শান্তি পায়, আখেরাত নাই। সন্তান ফল দিয়া মানুষে দুনিয়া এবং আখেরাতের মধ্যে শান্তি পাইলাই। সন্তান যে ফল, আল্লাহ যাতে মানুষে গাছে আপনার বল দে, ফুল দে, আর মানুষের সন্তান দে। গাছর মালিক দুনিয়াতে তার গাছ চালাইয়া সুখী হইয়া থাকে, আর সন্তানর মার বাবা সন্তান বানাইয়া দিন এবং আখেরাত সুখী হইয়া থাকে। ফুলর ফলর গাছ বালা না মানুষের বাচ্চার সেরার গাছ গুবালা, কোনটা বালা? একজন আমওয়ালায় যদি আম গাছর গুড়ার মাঝে যত্ন করছে, ফুল আওয়ার আগ তাকি আরম্ভ করিয়া ফুল তাকি আমর খোয়া বা ইয়েটা আপনার আলে দেওয়া পর্যন্ত, তাই আম সুখে সুখী হয়েছে সংসারের মধ্যে। আমরা যদি বিবাহর আগ তাকি আপনার সন্তানের হক বুঝিলাই, আমরা যদি আমাদের সন্তানাদির হক বুঝি বিয়ার আগ তাকি আরম্ভ করিয়া, ইনশাআল্লাহুল আজিজ আমাদের সন্তানরা দিন এবং আখেরাতে সুখী বানাইলিবা। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাসা করা হইল, হে খলিফাতুল মুসলিমিন, সন্তানাদির কয়টা হক হইয়া থাকলো মা এবং বাবার উপরে? হযরতে উমর ফারুককে তদুত্তরে ফরমাইন, সন্তানের 3টা হক। গাছের কয়টা হক? একটা বৃক্ষ তার কয়টা হক বলে তার হইয়া থাকলো একটা বৃক্ষ, একটা বীজ, মালিকের উপরে তার 3টা হক। পয়লা হক হইল 20টা জমিন মালিকে উপযোগী জায়গা রোপণ করত, যে কোনো বস্তুর বীজ উপযুক্ত জায়গার মাঝে রোপণ করত। 1 2 নম্বর হইয়া থাকলো যাতে কোনো জন্তুয়ে নষ্ট করতে পারে না, তার বেড়া লাগাই দিত, ওলা ব্যবস্থা নিত যাতে কোনো জন্তুয়ে ছাগলে ভাইলে তৈবন না, বয়ারে ভাইলেও তৈ না। ফসলির চেরার গাছ জন্তুয়ে ভাইলে আপনার শেষ করিলা, যাতে কোনো ধরনের জন্তুয়ে তারে নষ্ট করতে পারে না, এজন্য হেফাজত হইত। 3 নম্বর আপনার কি বলে তার নিচে সময় সুযোগে আপনার জল খাদ্য দেওয়া হইতো। বৃক্ষ পয়লা সেরা রুয়া 20 রুয়া 1 হক, না রুইলে ফসল ধরে না। পয়লা হোক সেরাটা রুয়া, 2 নম্বরে হোক তারে হেফাজত করা, 3 নম্বরে হোক হইয়া থাকলো তার উপযোগী সময়ে তার খাদ্য দান করা। এই 3টা হোক। একজন সন্তানের তার বাবা এবং মায়ের উপরে হইয়া থাকলো 3টা হোক। যেহেতু আপনার শিশুদের শিক্ষা, এর কারণে এদিকে মাত্রে নেওয়া লাগছে।
আল্লাহর বন্দেগান হজরতে উমরে ফরমাইন ছেলেমেয়ের 3টা হক হইয়া থাকলো মা বাবার উপরে। কি হক? সর্বপ্রথম হক হইয়া থাকলো বাচ্চার আপনার মা যাইন বন্তা এনে রে সাইয়া চিতিয়া বাবার সমানে সমান কর্মে ধর্মে গুণে জ্ঞানে আদর্শয় চরিত্রয় শিক্ষায় দীক্ষায় সব দিকে মিলাইয়া বাবার মতো মাইরে বিয়া করা হইতো। জমিন উপযোগী গাছ লাগানি হইতো। বালিউনার মাঝে নিয়া যদি আপনার মরুভূমি জায়গার মাঝে আপেলর গাছ লাগাইলে হইব তো। আপনার ঠিক পাত্রী পাড়ার উপরে যদি আপনার খাজুর বা আঙ্গুরের গাছ লাগানি যায়, অ্যাপেলের গাছ লাগানি যায়, জলের ব্যবস্থা থাকে না, পাত্রী মাটির মাঝে দামি ফলের গাছ লাগাইলে গাছ টিকবো না। ওটার লাগি আপনার হিন্দু মুসলিম বিয়া হইলে সন্তান আদর্শ আনা সম্ভব হবে না। খ্রিস্টান মুসলমানের বিবাহ হইলে সন্তান আদর্শের মধ্যে আনা কঠিন। গাছে জমিনে প্রত্যেকটা জমিনে উপযোগী ফসল দেয়। আমরার এলাকার জমিনে যে সমুদ্র ফসল দেয়, আপনি বিহারও গিয়া দেখুন হালত বদলি গেছে। জমিনের আবহাওয়ায় জমিনের হালতে আপনার কি বলেন তে অবস্থার পরিবর্তন করি দে। এই জায়গার মাঝে যে ফসল ধরে, কাশ্মীরও যে আপনার আপেল ধরে, নাশপাতি ধরে, আঙ্গুর ধরে, বিহারও তো ধরে। গুয়াহাটি তো পাতলা হচ্ছি আপনার কি বলে আঙ্গুর টাঙ্গুর পাতলা পাতলা মাঝে মাঝে আছে। কাশ্মীরের ইগুন মুখো দিলে আপনার দিলা শুদ্ধ হয়ে যায়। আর বিহার বা গুয়াহাটি যেটা মাঝে মধ্যে ওই মুখো দিলে আপনার খরি তু খরি ভালানি লাগে। নাম দুইটার আঙ্গুর, দুইটা জমিনও ধরে। হি জমিনের আঙ্গুর মুখো দিলে মজা লাগে, ই জমিনের আঙ্গুর মুখো দিলে বুড়া লাগে। যার দ্বারা হইয়া থাকলো আপনার যাতে যাতে মিলাইয়া যদি বিয়া শাদী হইয়া থাকে, মা বাবার আদর্শ সন্তানে ভাইয়া তার চরিত্র গুণ আপনার শিক্ষা গুণ তার সব দিক ভালো হইয়া থাকে। জমিনের দুই জায়গার মাটি যদি সমানে সমান ফসল ধরে না, দুই জাতে আপনার সংসার হইলে সন্তান কখনো আপনার সুবিধাজনক হবে না। আমরা দেখতে পাই। বালা করে চাও, যেহেতু আপনার লগর মাঝে কিয়াস মিলাই দিতাম চাই। আল্লাহর বন্দেগান কিছু জন্তু আছে আপনারা দুধ দে, আমরা তার দুধ পান করি। যেমন গাবি গরু দুধ দে, দেশি গরুর দুধ যেমন আওটায় দুধ দে, দুফাসু যে গু আওটায় দুধ দে, যেটা হইয়া থাকলো আপনার থাইল্যান্ডি ইটালি আওটায় দুধ দে, যেটা হইয়া থাকলো অস্ট্রেলি সেটাইও দুধ দে। দুধের মাঝে তুলা বেশ কম, দেশি ওটা তুলা কম দে, দুফাসুরে তুলা বেশ দে। জার্সি বা আপনার থাইল্যান্ডি হরেনি যেটা আছে ইনটাই দুধ তুলা বেশ দেন। এখন লক্ষ্য রাখো মুসলমান, গাই আপনার ভিন্ন জাত, কোনোটা থাইল্যান্ডি, কোনোটা হইয়া থাকলো আমার দেশি, আর কোনোটা হইয়া থাকলো থাইল্যান্ডওয়ালাও নাই, আর আপনার দেশিও নাই, দুইটাই মিক্স। এটার নাম দুফাসু। আচ্ছা এখন দুফাসু বাচ্চা যেটা ইগিয়ে তার মার খাসলত পাইছে না, বাবর তুলা দেখাইয়া দেও চাই। দেশি গরু দুধ দে হাইয়েস্ট 2 লিটার, বিদেশি দুধ দে আপনার সকাল বিকাল মিলাইয়া 18 লিটার। এখন দুফাসু যাইন ক লিটার দিবা? দেশের বাইদি আইবা না বিদেশের বাই যাইবা? বলে কোনো বাইদি না। দেশির মতো তো তুলা তাই না, আর বিদেশির মতো তো বেশো যায় না। মধ্যপন্থা ধারণ করিয়া থাকে, তারে কেউ দেশীয় হয় না বিদেশীয় হয় না, কয় মিক্সার। জাত বদলিছে। যদি আমরা এখন আপনার বিবাহ শাদীর মাঝে হোক সন্তানর আছে, বিয়া শাদীর মধ্যে যদি নিজের জাত কাস্ট কুফু না চাইয়া বিবাহ করিয়া তাকিতে সন্তানর হক নষ্ট হইয়া থাকে। ইগু বাবারও পক্ষপাতি ফুরা নাই, মারও পক্ষপাতি ফুরো হইতে পারে না, যার কারণে সন্তানর হক নষ্ট হইয়া থাকে। যেমন আবারও উদাহরণ কিয়ালের মধ্যে যাও, বাঘে আর আপনার সিংহয়, দুইটা জাত, বাঘ এবং সিংহ। সিংহ জঙ্গলের পাউয়া টাংলো রাষ্ট্রপতি, বাঘ হইল ওজিরে আজম প্রধানমন্ত্রী, দুই বিভাগ। এমত অবস্থায় যদি বাঘে সিংহয় মিল হয়, তা কি বাচ্চা প্রসব হইলে ইগু বাঘ হয় না আপনার সিংহ হয় না? নাম কিতা? ফেওয়ালি। ইগুর নাম ফেওয়ালি। না বাঘে গোছে না আপনার সিংহে গোছে, কেউ ইটারে গোস্ত চায় না। এগুলোর নাম দুফাসু বাচ্চা। আপনার বাঘর মতো আপনার শক্তি নাই, সিংহর মতো সাহস নাই, তার মাঝে দুর্বলতা আছে। যদি আমরা মানুষ আল্লাহর বন্দেগান ধর্ম ছাড়িয়া গুণ ছাড়িয়া খানদান ছাড়িয়া
আপনার যাতে বেজাতে বিবাহ করি তাকি তাহলে আপনার সন্তানের হক আদায় হয় না, ফেওয়ালির মতো হয়ে যায়, হয়ে যাওয়া লাগবে। আবারও আমরা লক্ষ্য করি যে গিয়ে বুঝা টানে, ওগুলোর নাম গাদা, দৌড়ায় না, লাগাম লাগাইয়া যত বাড়িয়াও দৌড়ায় না। যেটাই আপনার বুঝা টানে না, আপনার কি বলে যুদ্ধ জেহাদ করে, অথচ সোয়ারি লইয়া দৌড়ার খাজ করিয়া তাকে উবায় না, দম লাগে না, লাগামও টান দিলেও দৌড় দে, ওটার নাম গুড়া। দেখার দুইটা সমানে সমান, গুড়া একটু হৃষ্টপুষ্ট, গাদা একটু কম। কিন্তু যদি গাদায় আর গুড়ায় মিলিয়ে আপনার বাচ্চা জন্ম নেতে, এইটার নাম হইয়া থাকলো আপনার কি বলে খচ্চর। এটার নাম খচ্চর। গুড়াও নাই গাদাও নাই। গুড়া লাগান দৌড়াইতেও পারে না, আর গাদা লাগান শক্তি নাই, বুঝাও বেশ বইতে পারে না। তাহলে বুঝা গেল জাত যদিও দেখতে সমানে সমান, কিন্তু ব্যবহার গুণে আপনার গাদার খাম মাল বোয়া, আস্তে আস্তে যাওয়া, দৌড়ানি না। গুড়া দেখতে গাদার মতো, এগুলো খাম দম লাগা না, বুঝাবো না, খালি দৌড়ানি। যদি আপনার রঙের রূপে সমান হইয়া থাকে, খাসলতগত সমান নাই, যার কারণে দুই জাতে মিলিয়া বাচ্চা হইছে, এখন ইগু মা লাখানো নাই, বাপ লাখানো নাই। গরু দিও দেখাইলাম, গুড়া দিও দেখাইলাম, বাঘ দিও দেখাইলাম। এখন আমরা লক্ষণীয় বিষয়, যদি আমরা মা বাপ সমানে সমান কাষ্ট হয়, সমানে সমানে গুণ হয়, সমানে সমানে আদর্শ হয়, সন্তানের পরিপূর্ণ হক আদায় হয়, এই সন্তানের দ্বারা মা বাপ দুনিয়া আখিরাত শান্তি পায়। ব্যতিক্রম হইলে টাটা পড়ে। তাই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, সন্তানের তিন হক। প্রথম হক হইয়া তাক লগি তারে আপনার কি বিবাহর আগে তার মা উপযুক্ত চাইয়া না, বাপ যে লাইন রইবায় ও লাইনে। এর তাকি বদলাইয়া বিয়া করলে হইতো না, বলে বিয়া হইব, সন্তানও ফসল খামাইতো না। যে লামর গাছ বাড়ি তুইলে ইগুত আম ধরে, কিন্তু তোমার আপনার লাইন মুআবিক ইগুর মাঝে খেদমত না করলে ফসল বালা নাই, ফসল টেঙ্গা, সাইট ফসা, হিলে টুকা, আপনার ফুকে খাওয়া, ফল ধরছে, আম ধরছে, কিন্তু আমি গুণগত বালা নাই। যদি আমার বৃক্ষর গাছর গুড়ার মাঝে টাইম টু টাইম যতন করা যায়, তাহলে এগুত ফুকেও ধরে না, ফাটেও না, আপনার ডেটা বসিয়া ফলেও না, আমটা বালা হয়ে যায়। এই আমর গাছ আম দিয়া দেখানি গেল, আম হইল ফসল, গাছ হইল তার মূল, মাই হইল মূল, আর বাচ্চা হইয়া থাকলো তার ফসল, মালিক বাপ হইয়া থাকলো মালিক। মালিকে যদি তার বাগানের রীতিমতো মেহনত করতে পারে তমিজ তরিকা মুআফিক, তাহলে অটোমেটিক তার ফসল দ্বারা দুনিয়া আখিরাত উপকৃত। 2 নম্বর হযরতে উমরের জিজ্ঞাসা করা হইল, উমর 2 নম্বর সন্তানাদির হকটা কি? বলে 2 নম্বর হক হইল সন্তানর বালা এখান নাম রাখা, বালা একটা বিশুদ্ধ নাম রাখা। বলে সন্তানের নাম পৃথিবীর দিকে চাইও কত মানুষের যে কত নমুনার আধুনিকতার নাম আইয়া আজিছে। কেউ আপনার সংস্কৃতে নাম রাখে, কেউ ইংলিশের নাম রাখে, কেউ আপনার গরুয়া ভাষার নাম রাখে। হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ রসুলের নাম মিলাইয়া জাত সিফাতি নামের সাথে নাম রাখলেই নামও বরকত থাকে। যদি ইলা হয় না, তোমার পছন্দ হয় না, এলাকাত বেশ থাকে, বদলিতে চাও, তাহলে সাহাবা একরামের নামের মতো নাম রাখো, কোনো সাহাবীর নামে নাম রাখো, তাহলে এই নামের মাঝে বরকত। কেন না কোনো সাহাবীর নামও বেড়া থাকলে নবীজিয়ে নাম বদলাই দিলেইছেন। সাহাবী তো এনর নাম যাই ইমানোর হালতে নবী পাইছেন, ইমানোর হালতে মৌত পাইছেন। নবীজির সামনে আইলে সাহাবা একরামরে নবীজিয়ে নাম জিজ্ঞাসা ফরমাইতা, কেউর নামর অর্থ বাদ থাকলে নবীজিয়ে নিজ ইচ্ছায় নামরে বদলাই দিতা। তাই সাহাবীর নামে নাম রাখো। তাও যদি সম্ভব না হয় পাও না, বা বেশি নাম ইলা গাউতাছে তুমি রাখতে পারডায় না, এক নামর বহু মানুষ, তাই তুমি আপনার সুন্দর অর্থওয়ালা নাম তোমার ছেলেমের জন্য নির্বাচন করো। কেননা ছেলেমের হক হইয়া থাকলো বাপে মায়ে তারে বিশুদ্ধ নাম রাখিয়া দিতা, যে নামটা সমাজের সামনে উচ্চারণ করলে মন বড় হয়। এমন কিছু নাম আছে 10 জনের সামনে কইলে তলে দি মুখ দেওয়া লাগে, গিন্নিত নাম। আবার এমন কিছু সুনাম আছে, বহুত সুন্দর সুন্দর নাম আছে, নাম দরিয়া ডাক দেওয়ার বাদে অটোমেটিক যার নাম তার মন খুশ হয়ে যায়। মা বাবার উপরে মন খুশ হয়, আপনার কি অটোমেটিক তার মন চেহারাটা খুশ হয়, মা বাবার খিদমত করতে চায়। আর নামে যদি মুখ নিচ দিকে করা লাগে, মাতা পিতারে আপনার অভিশাপ গালি লাগায়, যার কারণে 2 নম্বর হোক বালা নাম।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনুরে জিজ্ঞাসা করা হয় তাহলে সন্তানাদির 3 নম্বর হকটা কি? ওখান আলোচনা করতাম হরিয়ত সময় মার। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন সন্তানাদির 3 নম্বর হক হইয়া থাকলো তারে ভালো সুশিক্ষা দেওয়া। আমরা গ্রাম অঞ্চলের মানুষ, আমরার খেয়াল থাকে জায়গা 3 বিঘা লইয়া তুই যদি মরি যাই গিয়া কোনে সইয়া কুড়ি খাইবা। হে আল্লাহর বন্দেগান, প্রকৃত মানুষের জ্ঞান হইয়া থাকলো সেদিকে 3 বিঘা জমি না লইয়া তার তলে 3 বিঘার করছো গুণ তার তলে করো। হে যদি পয়সা বনি যায় তাহলে কোনো দিন আর কষ্ট করতো নাই, পয়সা দিয়া জমিন তুইয়া যাইবাই, তাই জমিনও চলতো পারতো নাই, বেশিয়া সরা শেষ করিয়া আপনার গাছতলা লইব। যে তার ছেলেরে বাড়ি বেশিয়াও ফড়াইয়া মানুষ করি লিছে, তার ছেলে এখন অটোমেটিক বাড়ি লয় গাড়ি লয় অট্টালিকার থাকে, আর যাই পড়াশোনাত খরচই যাব চিন্তা করিয়া আপনার ফান দোকান দি ফয়লা কম বয়স বুয়াই তৈছইন বাপে বেটায় সারাই মিলিয়া 6-8 লাখ টাকার জমিন লইয়া বড় বাহাদুরি করা। আরে বাপ থাকা অবস্থায় সন্তান দেখা যায় আপনারা চাইলের যোগ্য হয়ে যায় কত মানুষ। এর কারণে প্রথমিত ইয়া থাকলো আমরা ছেলেমেয়ের হক আমাদের উপরে সুশিক্ষা দেওয়া, না দৌলত তৈয়া যাওয়া। বাড়ি বানাইয়া গোর বানাইয়া গাড়ি লইয়া দোকান বিটা লইয়া ছেলেমেয়ের লাগি তৈয়া যাওয়া ওটা ছেলেমেয়ের হক, না ছেলেমেয়ের সুশিক্ষা দিয়া মানুষ গড়িয়া তৈয়া যাওয়া ওটা ছেলেমেয়ের হক। আমরা মনে করি জাগা মাটি ধন সম্পদ তৈয়া যাওয়া ছেলেমেয়ের হক, এটা হক নয়।